আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দুই গোড়া একটা সাবমার্সিবল ফার্ম 45 ক্যাপাসিটার দিয়ে বা 50 দিয়েও চালাতে পারবেন, 45 দিয়ে চালাতে পারবেন। এর মধ্যে দেওয়া যাবে না, এর বাইরে দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা তার, একটা দুইটা তিনটা। তো অনেকে কি করে এই তিনটা তারের মধ্যে আপনার কোনটা রানিং কয়েল, কোনটা স্টার্টিং কয়েল, কোনটা কমন, এই জিনিসটা চিনে না, জানে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পাম্পটারে উল্টা ক্যাপাসিটার কানেকশন করে, যার ফলে মোটরটা পুড়ে যায় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো আজকে আপনাদেরকে এই যে এইরকম একটা এমোমিটার নেবেন। তো এটা আমি ডায়েট রেঞ্জে রাখলাম, এই যে ডায়েট রেঞ্জে রাখলাম। তারপরে এই যে এটা দিলাম আমরা হলো কমন, যেহেতু খালা এটা কমন করলাম, এই যে এক পাশে দিলাম। আর এই যে নীল তারটা এক পাশে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 11 12 সামথিং দেখাচ্ছে। তো ধরে আমরা ধরি 11ই। তো আবারও আমরা খালা কমন করব। এই দেখতে পাচ্ছেন এখানে 13 দেখাচ্ছে। তার মানে আমার এই যে লাল ওয়্যারটা আছে, এটা সবুজ ওয়্যারটার থেকে 1% বেশি দেখাইতেছে। তো আমরা এখান থেকে কোনটা রানিং করব, কোনটা স্টার্টিং করব, এটাই আজকে আপনাদেরকে মূলত বিষয়টা দেখাবো। যারা সাধারণ ইলেকট্রিশিয়ান, আর যারা জানেন তো জানেনই, আর যারা একেবারে নতুন আছেন, ওই অনেক সময় দেখা যায় কন্ট্রোলার বক্সটা ফুরে গেলে নতুন একটা কন্ট্রোলার বক্স চাইলে আপনারা ফিটিং করেন, তারপরে এই ফেসটা লাগে। আমি বলবো যে নতুন যে কন্ট্রোলার আছে এগুলার মাঝে আপনার একুরেট ভাবে লাগানো থাকে না, একটু ভালো করে দেখে তারপরে লাগাইবেন। তো যে কথা বলছিলাম, আমরা এটা যদি কমন করে দেই, এটা আমরা কমন কালারটা কমন। আর এখান থেকে আমরা এটা হবে রানিং কয়েল, এটা হবে স্টার্টিং কয়েল। তো আমরা কি করব, ক্যাপাসিটরটা কিভাবে কানেকশন করব? ক্যাপাসিটরটা এইভাবে কানেকশন করব আমরা। এই যে ক্যাপাসিটরের এক পাশে এই যে কিভাবে কানেকশনটা করলাম আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার কাছে একটা রইলো বাকি, এই যে কালা কমনটা রইলো বাকি। তো কালার কমনটা যদি বাকি থাকে, যে আমার কাছে একটা সিরিজ লাইন আছে, যেহেতু আমি ইলেকট্রিশিয়ানে কাজ করি, এই যে আমি একটা তার একবারে ডাইরেক্ট দিব, মানে এই যে এটা কমন করে দিলাম। তারপরে যে দুইটা প্রান্ত রইলো আমার কাছে, আর কিন্তু একটা বাকি রয়েছে, এই যে এই জিনিসটা বাকি রয়েছে, আর একটা ওয়্যার বাকি রয়েছে। তো যেহেতু আমরা খালাটা কমন করে দিছি, তো আমরা অপর পাশটা খেতে পারবো। ওই যে নীল তারটা আছে, আপনারা সবসময় লক্ষ্য করবেন, অনেকটা সময় এই রানিং কয়েল নীলটা থাকে, আবার ওই যে লাল ধরনের একটা তার আছে এটার মধ্যে থাকে। তো আপনারা এগুলা অবশ্যই এভোমিটার দিয়ে মাপ দিয়ে বা এম্পিয়ার মিটার দিয়ে মাপ দিয়ে তারপরে দেখবেন কোনটা রানিং কয়েল, কোনটা স্টার্টিং কয়েল। তো আমি স্টার্টিং কয়েলের মেঝে বাকি তারটা জুড়ে দিব, এই যে এইভাবে। আমি জাস্ট খালি আপনাদের দেখানোর স্বার্থে আমি আপনাদেরকে দেখাইতেছি। কেউ যদি এইভাবে ডাইরেক্ট করে চালায় তার ক্ষেত্রে আর কি। আর অনেক সময় ওভারলোড আছে, ফিউজ আছে, তারপরে আপনার ওই সুইচ স্পিডিং আছে, এগুলা মূলত ফ্যাক্টর না। তো আমি কিভাবে কানেকশনটা করলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার কমন তার, এটা আমার রানিং কয়েল, এটা স্টার্টিং কয়েল। তো ওইভাবে কানেকশনটা করবেন। আর যেহেতু আমার দুই গুড়া পাম্প, এই যে দুই গুড়া পাম্প, আমি এটার কয়েল কিভাবে বাঁধা লাগে আমি আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে আশা করি দেখাইবো। তো আজকে মূলত এই মোটরের যে রানিং স্টার্টিং, তারপরে ক্যাপাসিটার কানেকশনটা, যদি কোনো কিছু না থাকে, কন্ট্রোলার বক্স একবারে ফুজা জায়গা, তাতেও কোনো সমস্যা নেই, আপনারা এইভাবে কানেকশন করে সুন্দর করে কষ্টিক দিয়ে লাগিয়ে দিবেন। আমি আশা করি দীর্ঘ সময় মোটরটা চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।